চার দফা দাবি আদায়ে আন্দোলন করায় 4 জনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির 809 জন কর্মকর্তা ও কর্মচারী গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন। পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং নিম্নমানের জিনিস থেকে মুক্তির দাবিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত 5 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি না মেনে উল্টো বুধবার নেত্রকোনার এজিএমকে সাময়িক বরখাস্ত করে পটুয়াখালীতে বদলি করা হয়। বৃহস্পতিবার আরও 3 জনকে সাময়িক বরখাস্ত করে। অন্যায্যভাবে আমাদের 10-এর অধিক কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করেন, সংযুক্ত করেন। তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এইচআর জনাব রাশিদুল আলম খন্দকারকে সাময়িক বরখাস্ত এবং সংযুক্ত করেন। আরবি আমাদেরকে যে শোষণ নিপীড়ন এবং তারা যে দুর্নীতি করতেছে এগুলোর বিরুদ্ধে আমরা 2023 সাল থেকে আন্দোলন এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, জানাবেন যে আজ সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং এই যে 809 জনের এই যে গণছুটির ঘটনা ঘটলো এরপরে কত হাজার গ্রাহক দুর্ভোগের শঙ্কায় রয়েছেন এবং এই বিষয়ে স্থানীয় প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? সদর দপ্তর একেবারেই ফাঁকা, আর এছাড়াও সাব জোনাল এবং সদর দপ্তর সহ যে 12টি জোনাল আছে এই জোনালগুলো একেবারেই কর্মকর্তা কর্মচারী শূন্য। এছাড়া যে 20টি সাব স্টেশন রয়েছে, সাব স্টেশনগুলোতে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করছে, তাদের সেবায় এখনো চলমান রয়েছে। তবে আমরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। পল্লী বিদ্যুৎ সমিতি যেটা জানিয়েছে তারা আরইবির সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছে, দ্রুতই এটা সমাধান করবে। এবং জেলা প্রশাসন থেকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে, জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে দ্রুত যাতে এটি সমাধান হয়। সাগর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।